আজকের এই ভিডিওতে আপনি যদি একটা অ্যাডাস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাইফ টাইম ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, তাও আবার ইউএস অ্যান্ড সুইজারল্যান্ডের মতো হাই সিপিএমের অডিয়েন্সের কাছে। কোন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব তা আমরা একটু পরে দেখাবো। তার আগে প্রয়োজন হবে আপনাদের একটা অ্যাডাস্টে অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাডাস্টে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাডাস্টে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাডাস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন মনে করেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন চলুন ভিডিওটা শুরু করি। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব এবং গুগল ক্রোমে আসার পর আমরা এখানে সার্চ করবো অ্যাডাস্টা লেখে। তারপর আমরা অ্যাডাস্টা ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা, আমি যে বলছিলাম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে এই অ্যাডাস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে আপনারা অ্যাডাস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনাদের অ্যাডাস্টা অ্যাকাউন্ট না থাকে। তারপর আপনারা এখানে আসবেন, আসে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাডাস্টা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমরা এখানে একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব। সো অনেকেই ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, আবার অনেকেই ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারেন না। তার জন্য এখন আমি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব। আপনাদের যদি এখানে হোমে থাকে আমি আপনাদেরকে দেখাই, যারা নতুন তারা তো বুঝবে না, তাদের জন্য আমি আপনাদেরকে দেখাই। তো যদি আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ডে থাকে, এরকম অপশন থাকে, তাহলে আপনারা এরকমভাবে জুম করবেন। আপনাদেরকে দেখাই। আর অবশ্যই ডেস্কটপ সাইট মোড অন করে নেবেন। যদি আপনাদের অ্যাডাসটা মানে গুগল ক্রোমের ডেস্কটপ সাইট মোড অন না থাকে তাহলে আপনারা কী করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট মোডটা অন করে নেবেন। আর অন করা আছে। তারপরে আপনারা অ্যাডাস্টা অ্যাকাউন্টে আসার পর আপনারা এই যেখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। আমি লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার অপশন চলে আসবে। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে রাখছি। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব। তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড ডিরেক্ট লিঙ্ক, একটা অপশন দেওয়া থাকবে। আপনারা অ্যাড ডিরেক্ট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশনগুলো চলে আসবে। তারপরে প্রথমে দেখতে পাবেন এখানে অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়া আছে, মানে অ্যাডাল্ট। আপনারা এখানে নিচে টিক মার্কে ক্লিক করে এখানে নন অ্যাডাল্ট দিয়ে দিবেন এবং আপনাদের এখানে অটোমেটিকলি একটা টিক মার্ক হয়ে যাবে এবং আপনারা এই বক্সটাতে টিক মার্ক করে দেবেন। তাহলে আপনাদের এই অ্যাডের মাধ্যমে জোয়ার কোনো অ্যাড দেখাবে না। তারপর আপনারা এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। আমি যখন অ্যাডে ক্লিক করব তাহলে আমাদের এখানে ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হতে শুরু হবে এবং এখানে আমরা গোয়েটে ক্লিক করে দিব। গোয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিরেক্ট লিঙ্কটা পেন্ডিং আছে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্কটা এখানে পেন্ডিং আছে। আমি এখানে 1 থেকে 2-3 মিনিটের মতো এখানে অপেক্ষা করব। অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের ডিরেক্ট লিঙ্কটা এরকম অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করি। আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ করার পর আমরা দেখবো এখানে আমাদের এই ডিরেক্ট লিঙ্কটা এখানে কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যেখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কটা কপি করব। কপি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, আমরা এই কপি লিঙ্কে একটা ক্লিক করে দেব। আমি কপি লিঙ্কে ক্লিক করলাম। কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিলাম এবং এখান থেকে আমরা নিউ ট্যাবে চলে যাব। নিউ ট্যাবে চলে যাওয়ার পর তারপর আবার আমরা এখানে সার্চ করব লিঙ্ক শর্টনার লেখে। আমি এখানে লিঙ্ক শর্টনার লিখে সার্চ করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের এখানে বিটলি যে ওয়েবসাইট আছে, অথবা আপনি এখানে যে কোনো ওয়েবসাইট দিয়ে আপনার লিঙ্কটাকে এখানে শর্ট করে নেবেন। আমি এখানে বিটলি ওয়েবসাইটে চলে যাব এবং বিটলি ওয়েবসাইটে চলে আসার পর আমি এখানে আমাদের এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। আমি যে লিঙ্কটা কপি করছিলাম ডিরেক্ট লিঙ্কটা, আমি এখানে ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে গেট ইউর লিঙ্ক ফর ফ্রি এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের লিঙ্কটাকে তো এখানে শর্ট করে দিয়ে দিবে এবং এখানে যদি আমাদের কিন্তু এখানে প্রথমত এখানে আমাদের জিমেল দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। আমি এখানে গুগল উইথ কানেক্ট উইথ গুগলে ক্লিক করে আমার এখানে জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিব। তারপর এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু লিঙ্কটা এখানে শর্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে কপিতে ক্লিক করব। আমি কপিতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা ব্র্যাকে চলে আসবো। আসার পর আমি যে কোনো একটা নোটপ্যাডে আমি যে লিঙ্কটা এখন করছি, এখানে আমি শর্ট করছি, লিঙ্কটা এখানে পেস্ট করে আমি এখানে রেখে দিলাম। জাস্ট এখানে রেখে দিলাম। এটা কি করছি, আমি প্রথমত আমাদের অ্যাডাস্টার ডিরেক্টলি কপি করছি। কপি করার পর আমি একটা ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখানে লিঙ্ক শর্টনার দিয়ে এই লিঙ্কটাকে আমরা শর্ট করে নিয়েছি। তারপরের কাজ আমাদের কি, তারপরের কাজ আমরা এখান থেকে ব্র্যাকে আসবো, আবার চলে যাব গুগল ক্রোমে এবং এখান থেকে আমরা আবার নিউ একটা ট্যাব নিয়ে নিব। তারপর আমরা এখানে সার্চ করব চ্যাট জিপিটি।
আমরা এখানে চ্যাট জিপিটি ওয়েবসাইটে চলে যাব। আমি এখানে সার্চ করে দিলাম। তারপর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে আমরা সেই চ্যাট জিপিটির ওয়েবসাইটে চলে যাব এবং এখানে আমরা ক্লিক করে দিব। এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে একটা টেক্সট লিখে দিব। আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি এখানে একটা টেক্সট লিখে দিই। এই যে আমি এই টেক্সটটা এখানে লিখে দিলাম। এই টেক্সটটার বাংলা কি আমি উপরে দেখতে পাচ্ছেন লিখে দিছি এবং এই টেক্সটটাকে আমরা ইংলিশে আমি আমার স্ক্রিনে বড় করে লিখে দিয়েছি। সো আপনারা এই টেক্সটটা কোন জায়গায় মানে লেখা রাখবেন অথবা আপনারা লেখার পর আপনি এখানে আসবেন। আসার পর আপনি এখানে এই চিহ্নটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন ChatGPT থেকে আমাকে কিন্তু একটা টাইটেল এবং ডেসক্রিপশন এখানে লিখে দিয়ে দিবে। তারপর দেখতে পাচ্ছেন দেখাতে কিন্তু আমাকে অনেকগুলো টেক্সট কি করছে লিখে দিয়ে দিছে। আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে নিচে যাব স্ক্রল করে। নিচে যাওয়ার পর আমরা কি করব? এখানে আমরা কপিতে ক্লিক করে আমরা এই টেক্সটটাকে কপি করে নিব। আমি এখানে কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সটটা কি হবে কপি হয়ে যাবে এবং এখান থেকে আমরা ব্রেকে আসবো। আসার পর আবার আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে আসার পর আমরা এখানে টেক্সটটাকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে টেক্সটটাকে ঠিক করে রাখবো। আমরা কিভাবে ঠিক করব? যেমন আমরা শেষে যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু এখান থেকে কেটে দিব। এরকম ভাবে কেটে দিব। দেখতে পাচ্ছেন আমি শেষের অংশটুকু কেটে দিলাম এবং এখান থেকে আমরা এই জিনিসগুলাকে এরকম ভাবে ঠিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে পিছে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। আমরা এই জিনিসগুলাকে এরকম ভাবে ঠিক করে দিব। আপনি আপনার টেক্সটটাকে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে নিবেন। আমি টেক্সটটাকে দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু দেখেন আমি সাজিয়ে রেখেছি এবং উপরে যে লেখাগুলো আছে লেখাটুকু আছে আমরা এই উপরের লেখাটুকুকে এখান থেকে আমরা এরকম ভাবে কেটে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা অনেক সুন্দর হয়ে আছে। সো তারপর আমরা কি করব? আমরা কিন্তু টেক্সট দিয়ে যদি মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের এখানে কি হবে? ইনকাম হবে না। সো তার জন্য আমরা কি করব? এখান থেকে আমাদের যে উপরে ইয়াটা আছে টাইটেলটা আছে আমরা এখান থেকে টাইটেলটা কি করব? কপি করব। টাইটেলটা কপি করে আমরা এআই দিয়ে একটা কি করব? পিকচার মানে ইমেজ জেনারেট করব। আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিই। আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে ব্রেকে আসবো। আসার পর আবার আমরা ক্রমে চলে যাব। ক্রমে আসার পর আবার এখান থেকে আমরা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে সার্চ করব leonardo.ai। তারপর দেখতে পারবেন আমাদের মানে প্রথমেতে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। তারপর আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম। আর আপনি যদি প্রথম এই leonardo.ai ওয়েবসাইটে ঢোকেন তাহলে কিন্তু আপনাকে এখানে জিমেইল দিয়ে লগইন করে নিতে হবে। আপনি প্রথমত এই অ্যাকাউন্টে জিমেইল দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে ইমেজ জেনারেট করার জন্য আপনারা এখানে এই ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন। আমি ইমেজের উপরে ক্লিক করে দিলাম। এবং আমরা যে কি করছিলাম টেক্সটটা কপি করছিলাম আমরা টেক্সটটা এখানে উপরে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমরা এখানে বসিয়ে দিব। আমি এখানে ক্লিক করে ধরবো এবং আমরা এখানে পেস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা এখানে সেট হয়ে গেছে এবং আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে কি করব? আমরা 16:9 রেশিওটা সিলেক্ট করে দিব। আমাদের কিন্তু এখানে 2.3 রেশিও থাকবে। আমরা এই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। তা না হয়তো কিন্তু আমাদের ইমেজটা কি করবো? আমরা মার্কেটিং করার সময় আমাদের কিন্তু ইমেজটা কাজ হবে না। তারপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজগুলো এখানে ক্রিয়েট করে দিয়ে দিবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাকে এখানে 4 টা ইমেজ ক্রিয়েট করে দিছে। এখান থেকে আমার যে ইমেজটা ভালো লাগে আমি সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিব। মনে করেন আমার সবার শেষের যে ইমেজটা আছে এই ইমেজটা আমার ভালো লাগছে। অথবা আপনি চাইলে 4 টা ইমেজ কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমার সবার শেষের ইমেজটা ভালো লেগেছে। তার জন্য আমরা শেষের ইমেজটার উপরে ক্লিক করে ধরবো চাপ দিয়ে। ক্লিক করে ধরার পর এরকম অপশনগুলো এখানে শো করবে এবং এখানে ডাউনলোড অপশন দেওয়া থাকবে। আমরা সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নেব। উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা কি করব? এখান থেকে আবার আমরা ব্রেকে চলে আসবো। আসার পর আমাদের এখন কাজ কি? এখন আমরা কি করব? আমরা এখন মার্কেটিং করব। মার্কেটিং মানে কোন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব? আমরা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব। আমরা এখানে সার্চ করব লিঙ্কডইন LINK লিঙ্কডইন লিখে এখানে সার্চ করব। লিঙ্কডইন লিখে সার্চ করার পর আমাদের এখানে লিঙ্কডইন যে ওয়েবসাইটটা মানে প্রথম কিন্তু লিঙ্কডইনের অ্যাপস চলে আসবে। আমাদের এখানে যদি অ্যাপসে ক্লিক করি তাহলে আমাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং দ্বিতীয়তে দেখতে পাবেন এখানে লিঙ্কডইনের ওয়েবসাইট চলে আসবে। আমরা এখানে লিঙ্কডইনের ওয়েবসাইটে ক্লিক করে আমরা এখানে প্রবেশ করব এবং আমরা যখন প্রথম লিঙ্কডইন ওয়েবসাইটে যাব মানে লিঙ্কডইনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে চলে যাব তখন কিন্তু আমাদের জিমেইল দিয়ে এবং কিছু কন্ডিশন আছে এগুলা কিন্তু ফিল আপ করে আমাদের
লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে দেখবেন আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আপনারা ভিডিওটা দেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনারা নিজেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, মানে পারবেন আশা করি। সো যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও দেখিয়ে দিব। আমরা যখন লিঙ্কডইন ওয়েবসাইটে চলে আসবো, আসার পর আমাকে কিন্তু এখানে ডেস্কটপ সাইট মোডটা অন করে নিতে হবে, নয়তো আমরা এখান থেকে কাজ করতে পারবো না। তার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট মোডটা আমরা এখান থেকে অন করে দেবো ক্লিক করে। তাহলে আমাদের লিঙ্কডইনে মানে আমাদের ক্রোমের ভিতরে ডেস্কটপ সাইট মোডটা অন হয়ে যাবে। তারপর আমরা এখন মার্কেটিং করব। তারপর আমাদের কিন্তু এখানে দেখতে পাবেন, আমরা একটু জুম করে দেখাই, এখানে কিন্তু পোস্ট করে অনেকগুলো অপশন আছে। আমরা এখানে ফটো এবং ভিডিও দিয়ে পোস্ট করব না এবং এখানে আমরা টেক্সট দিয়েও পোস্ট করব না। আমরা এখানে এই অপশনটাতে একটা ক্লিক করব। এই অপশনের মাধ্যমে আমরা পোস্ট করব। আমি এই অপশনে ক্লিক করে দিলাম একটা। আমি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনগুলো এখানে দিতে হবে। আমরা এখান থেকে ব্র্যাগে আসবো এবং আমরা যে নোটপ্যাডে টাইটেল এবং ডেসক্রিপশনগুলো কপি করে রাখছিলাম আমরা এটা এখান থেকে কপি করব। আমি এখান থেকে কপি করে নিই, সম্পূর্ণটা এখান থেকে কপি করে নিব আমি। আমি কপি করে নিলাম এবং এখান থেকে কপিতে ক্লিক করব এবং আমরা আবার গুগল ক্রোমে চলে যাব আমাদের লিঙ্কডইন ওয়েবসাইটে এবং আমরা এখানে কি করব, আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। আমি এখানে পেস্ট করে দিলাম এবং প্রথমত যে আমাদের টাইটেলটা আছে এখান থেকে আবার আমরা টাইটেলটা কপি করব। কপি করলাম। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল যে লেখা আছে, আমরা সেই টাইটেলে নিয়ে আবার আমরা এই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব। তারপর কি করতে হবে, এখন কিন্তু আমাদের আরো একটা কাজ করতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেই ইমেজটা এখানে আপলোড করতে হবে। তার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমাদের গ্যালারি থেকে আমাদের এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আমি ইমেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে আমরা এরকম ভাবে টান দেব উপরের দিকে টান দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন দেওয়া থাকবে। আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। যখন আমরা নেক্সটে ক্লিক করব তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে এবং আমরা যে অ্যাডাস্টার লিঙ্ক ক্রিয়েট করছিলাম এবং লিঙ্ক শর্ট করছিলাম, এখন কিন্তু আমাদের এই জায়গাতে মানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কিন্তু কি করতে হবে, অ্যাড করতে হবে। আর আমরা যদি এখানে লিঙ্কটাই মার্কেটিং না করি তাহলে কিন্তু আমাদের এখানে ইনকাম হবে না। সো তার জন্য আমরা কি করব, এখানে আমরা আরো একটু কাজ করে নিতে পারি। যেমন আমরা এই লেখাটাকে কিন্তু এখান থেকে বোল্ড করে দিতে পারি। এই লেখাটাকে আমরা টাইটেলটাকে এখান থেকে কি করব, এই এরকম ভাবে সিলেক্ট করব। দেখাই আপনাদেরকে। আমরা এখান থেকে টাইটেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখতে পাবেন একটু এই যে উপরে দেখতে পাবেন বোল্ড নামে অপশন দেওয়া আছে। আমরা এই বোল্ডটা ক্লিক করে দেবো, বিটা ক্লিক করে দেবো, তাহলে বোল্ড হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখন আমরা স্ক্রল করে নিচে যাব। তার আগে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ব্র্যাগে আসবো এবং আমাদের আবার নোটপ্যাডে চলে যাব এবং আমাদের এই যেখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা যে প্রথমত আমরা এখানে রেখেছিলাম, আমাদের লিঙ্কটা এখান থেকে ক্লিক করে ধরে এখান থেকে কপি করে নিব। তারপর আবার আমরা কি করব, গুগল ক্রোমে চলে আসবো এবং আমাদের দেখতে পাবেন, আমি একটু জুম করে দেখাই। আমরা যখন এখানে ট্যাক্সটা কি করব, আমরা যে ট্যাক্সটা মেক করছিলাম চ্যাট জিপিটি থেকে, তখন কিন্তু আমরা যতজনে ট্যাক্সটা মেক করব ততজনকে কিন্তু এক এক রকম ভাবে ট্যাক্সটা দিবে। যেমন আমার এখানে দেওয়া রেজিস্টার নাও এখানে লেখা আছে, আপনাদের হয়তো লেখা থাকতে পারে ক্লিক নাও, তারপর এখানে ভ্যালু নাও বা এরকম ধরনের কিছু লেখা লেখা থাকতে পারে এখানে। আপনি এখান থেকে খুঁজে নেবেন যে এখানে আপনার কোন লেখাটা আছে। যেমন আমাকে এখানে রেজিস্ট্রেশন নাও লেখা আছে, আমরা জাস্ট এই রেজিস্ট্রেশন নাও আমরা ক্লিক করব। আপনাদেরকে দেখাই, আমরা এরকম ভাবে ক্লিক করে ধরে আমরা এখানে জাস্ট রেজিস্ট্রেশন নাও এই অপশনগুলোকে মানে এতটুকু সিলেক্ট করব এবং আমরা স্ক্রল করে উপরে যাব এবং এখান থেকে আমরা এই যেখানে বোল্টে ক্লিক করে দেবো। আমি বিতে ক্লিক করে দেবো। বিতে ক্লিক করলে এখানে বোল্ট হয়ে যাবে এবং আমরা আবার স্ক্রল করে উপরে যাবো এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক যে দেওয়া আছে, আমরা এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব। এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের স্টার্ট ডিরেক্ট লিঙ্কটা এখানে ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করে দেবো। অ্যাপ্লাই ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিঙ্কটা এখানে কি হয়েছে, মার্কেটিং করা হয়ে গেছে। যেমন আমাদের কিন্তু অ্যাডাস্টার ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করা হয়ে গেছে। সো তারপর আমরা কি করব, আমাদের এখানে আর্নিংটা কিভাবে হবে, যখন অডিয়েন্স আমাদের পোস্টটা দেখবে তখন কিন্তু আমি এখানে কি দিয়েছি, এখানে আর্নিং মানে এখানে আমাদের এই আর্নিং জাস্ট ওয়ান ডে এখানে মানে $9,000 কি করার জন্য, এখানে ক্লেম করার জন্য। সো এখানে আপনারা জাস্ট তারা মানে আমাদের কিন্তু এখানে ইমেজটা দেখবে।
ইমেজটা দেখার পর আমাদের এই সমস্ত সম্পূর্ণ টেক্সটটা পড়বে। পড়ার পর তারা যখন নিচে আসবে, আসার পর এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাও। তারা যখন দেখতে পাবে রেজিস্ট্রেশন নাও, তখন তার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট মানে যখন আপনার একটা শো করবেন, একটা শো করলে যখন আপনার ক্লিক আসবে তখন হয়তো আপনি ইনকাম করতে পারবেন। এবং এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন তাহলে আপনি একটা রেজিস্ট্রেশন আপনি এখান থেকে $3 থেকে $4 বা $5 কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন যদি এখানে রেজিস্ট্রেশন করে। তো তারপর আমরা এখানে এই পোস্টটাকে পাবলিশ করব। তার জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আমাকে এখানে আমাদের আবার টাইটেলটা এখানে দিতে হবে। আমি এখানে টাইটেলটা বসিয়ে দিই। আমি এখানে টাইটেলটা আমি এখানে বসিয়ে দিলাম। টাইটেলটা বসানোর পরে এখানে পাবলিশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে পাবলিশে আমরা ক্লিক করে দিব। আমি পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করার পর আমাদের পোস্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। আমরা এখানে জাস্ট একটু অপেক্ষা করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক, গেট দি লিঙ্ক, এটাতে আমরা ক্লিক করব। আমি গেট দি লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমরা ভিউ পোস্টে ক্লিক করে দিব। আমি ভিউ পোস্টে ক্লিক করলাম। এখানে আমাদের লোডিং হবে। তারপর আমরা যে পোস্টটা করছি, এখন আমরা যে পোস্টটা মার্কেটিং করছি সেই পোস্টটা আমাদের সামনে শো করবে। এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টটা এখানে চলে আসছে। এবং আমরা যদি স্ক্রল করে নিচে যাই তাহলে এখানে দেখতে পাবেন এই যে এখানে রেজিস্টার নাও, এখানে কিন্তু আমাদের এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। আমরা যখন এখানে রেজিস্টার নাও ক্লিক করব তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু অ্যাড এখানে শো করবে। আমরা গো টু ব্যাক লিঙ্কডিনে ক্লিক করব। তারপরে দেখতে পাবেন আমাদের অ্যাডাস্টার লিঙ্কটা কিন্তু আমাদের সামনে শো করবে। তারপরে যারা এখানে ক্লিক করবে, মানে যারা অডিয়েন্স আছে, যারা ক্লিক করবে, ক্লিক করলে তাদের সামনে অ্যাডাস্টার লিঙ্কটা শো করবে। যখন শো করবে তখন তো আপনি ইনকাম করতে পারবেন। যখন আপনার লিঙ্কে ক্লিক করে যখন মানে এখানে রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু আপনি এখান থেকে ডাবল ইনকাম করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যদি মানে লিঙ্কডইনে যদি আপনি প্রতিদিন আপনি কি করবেন, এ ১৫ ১০, ১৫ বা ২০টার মতো আপনি এখানে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন আমি যে পোস্টটা করছিলাম, আমি আমার প্রোফাইলে চলে আসলাম। আসার পর আমি আমার এখানে ক্লিক করব। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, মজার জিনিস দেখাই। আমি কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আমার কোনো ফলোয়ার নাই, কোনো কিছু নাই। আমি কি করছি, জাস্ট পোস্ট করছি। পোস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ২ জন কিন্তু ইমপ্রেশন হয়ে গেছে। আমাদের কিন্তু পোস্টে কিন্তু ২ জন ইমপ্রেশন চলে আসছে অটোমেটিক্যালি। তো এই আপনি যদি এখানে প্রতিদিন লিঙ্কডইনে যদি আপনি ১০, ১৫ বা ২০টার মতো পোস্ট করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার পোস্টের মাধ্যমে প্রচুর রিচ আসবে এবং প্রচুর ক্লিক করবে। আপনি অবশ্যই এরকমভাবে ইউনিক কিছু দিয়ে দিবেন। এখানে যেমন আমি $৯,০০০ একটা ক্লেম করার অপশন দিয়ে দিলাম। এটাতে এটা তারা লোভে পড়বে। লোভে পড়ে এই অপশনে ক্লিক করবে। ক্লিক করে রেজিস্ট্রেশন করবে। এবং রেজিস্ট্রেশন করলে আপনার প্রতি ক্লিকে $4 থেকে $5 ইনকাম হবে যদি রেজিস্ট্রেশন করে। আর রেজিস্ট্রেশন না করলে মনে করেন আপনার এখানে সিপিএম মনে করেন $2-3 মতো থাকবে। $2-3 কি $4-5 মতো থাকবে, আরো বেশি হতে পারে। সো যদি মনে করেন ভাইরাল বা অডিয়েন্সরা যদি ক্লিক করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এটা কিন্তু একটা বেস্ট মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। আপনি এই লিঙ্কডইনে যদি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি প্রতিদিন প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। জাস্ট মানে আপনি যদি মনে করেন মানে মার্কেটিং এর সিস্টেমটা বোঝা যান তখন আপনি বুঝতে পারবেন যে লিঙ্কডইন থেকে কত প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর আমি তো আগেই বলেছিলাম, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলবেন না।